হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো কিভাবে স্পঞ্জ মিষ্টি ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর এই মিষ্টিটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের। তো কিভাবে আমরা ঘরে স্পঞ্জ মিষ্টি বানাতে পারবো সেই পদ্ধতিটি দেখব। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মিষ্টি বানানোর জন্য। প্রথমে আমাদেরকে একটি ছানা বানাতে হবে। ছানাটি তৈরি করার জন্য আমি এখানে 1.5 লিটার দুধ বসিয়ে দিয়েছি চুলায়। দুধটা যখন বলক উঠতে শুরু করবে তখনই আমরা ছানাটা তৈরি করে নিব। তো আমি বলক আসার অপেক্ষা করছি, আর চুলার আঁচ মিডিয়ামে দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। দুধটা যখন এরকম বলক উঠতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দিব আমি ভিনেগার। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। চাইলে কিন্তু লেবুর রস দিয়েও এই ছানাটা কাটা যায়। লেবুর রস যদি দিতে চান তাহলে একটি মাঝারি সাইজের লেবুর রস 2 টেবিল চামচ পরিমাণ দিলেই ছানা তৈরি হয়ে যাবে। এই স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য লেবুর রস অথবা ভিনেগার দিয়ে ছানা কাটলেই চলবে। তো দেখতে পাচ্ছেন দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। যখন এরকম সবুজ পানির মতো বের হতে শুরু করবে তখন বুঝে নেব যে ছানাটা তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা 2 থেকে 3 মিনিট জাল করব, এর বেশি না। জাল করে আমরা ছানাটাকে নামিয়ে নিব। আর এই সাইডের ফেনাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো উঠিয়ে ফেলে দিলেই চলবে। এখন আমি নামিয়ে নিব। হয়ে গিয়েছে কিন্তু ছানা তৈরি। নামিয়ে আমি এখন একটু স্টিনারে সেঁকে নিচ্ছি। ছানাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমরা একটু ছেঁকে নিব। সেজন্য আমি এখানে একটি স্টিনারে একটি সাদা কাপড় দিয়ে দিলাম। সুতি কাপড়ের মধ্যে এটা ছেঁকে নিতে হবে। এখন আমি ঢেলে দিব। ছানাটা ডালা হয়ে গেলে এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি দিয়ে দিব। এতে করে কিন্তু ছানার যে এক্সট্রা গন্ধটা আছে সেটা চলে যাবে বা শক্ত হবে না ছানাটা। ঠিক এভাবে একটু ঠান্ডা পানি দিয়ে দিলেই হবে, গরম ভাবটা চলে যাবে। এখন এভাবে আলতো করে ধরে মুখটাকে আমরা একটু মুড়িয়ে দেব আর 40 মিনিটের মতো একটু ঝুলিয়ে রাখবো। একটু ঝুলন্ত অবস্থায় রাখলে যে পানিটা আছে এক্সট্রা এটা ঝরে যাবে। ঠিক এভাবে একটু বেঁধে একটু ঝুলিয়ে রাখলেই হবে। তারপর 40 মিনিট পর মিষ্টি বানানো শুরু করব। ফিরে আসছি 40 মিনিট পর। ফিরে এলাম 40 মিনিট পর। ছানাটা কিন্তু রেডি। পানি এক্সট্রা যা ছিল সব ঝরে গিয়েছে। দেখতেই পাচ্ছেন ছানাটা কিন্তু এখন একসাথে জড়ো হয়ে আছে। নিয়ে নিলাম আমি 2 টেবিল চামচ ময়দা। এখন ছানাটাকে আমরা একটু মথে নিব। খুব ভালো করে মথে নিতে হবে। স্পঞ্জ মিষ্টির ডোটা হবে এরকম। আমরা রুটি বানানোর জন্য আটাটা যেভাবে গুলাই ঠিক সেভাবেই গুলাতে হবে। হাতের তালু দিয়ে ঠিক এভাবে করে ছানাগুলোকে পিষে নিতে হবে। এতে করে কিন্তু স্পঞ্জ মিষ্টিটা খেতে ভালো লাগবে, স্পঞ্জি হবে। ঠিক এরকম দেখতেই পাচ্ছেন। এর মধ্যে অল্প অল্প করে ময়দা দিব আর ঠিক এভাবে মথে নিব। যতটা মথা হবে এতই কিন্তু স্পঞ্জি মিষ্টিটা ভালো হবে। তো আমি ঠিক এভাবেই করে নিচ্ছি। এখন পুরোটুকু ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে মথে নিচ্ছি। একটু সময় লাগিয়ে মথে নিলে স্পঞ্জি মিষ্টিটা ভালো হবে। আমি আবারও বলছি, আমি এটাকে ঠিক এই পর্যায়ে নিয়ে এসেছি। পুরোটুকু মথা হয়ে গিয়েছে। এবার মিষ্টি বানানোর পালা। আমি সবটাকে একসঙ্গে এরকম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো বানিয়ে নেব। তো কতটা মিষ্টি হবে আমি এখনও বলতে পারছি না। তারপরও আমি একটু শেপ দিয়ে নিচ্ছি। যদি লাগে এই শেপগুলোকে একটু বড় সাইজ করে নিব। চাইলে ছোট বড় যার যেরকম ইচ্ছে এরকম করে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে এই সাইজের করে নিচ্ছি। তারপরও আমি এখানে যদি মনে করি ছোট তাহলে আর একটু বড় সাইজ করে নিব। আর এই স্পঞ্জ মিষ্টিটা একটু বড় সাইজেরই খেতে ভালো লাগে। তো আমি একটু বড় বড় করে বানিয়ে নিচ্ছি। ঠিক এরকম করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ফুলে যাবে। তারপর একটু বড় সাইজ করে বানিয়ে নিচ্ছি। আমার এখানে 6টি মিষ্টি হয়েছে। এখন আমরা মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। আর খুব অল্প সময়ের মধ্যে শিরাটা আমি করে দেখিয়ে দিব মিষ্টিটা কেমন হয়েছে। তো শিরা বানাতে চলে এলাম। 4 কাপ পানি দিয়েছি আমি এখানে, নর্মাল পানি। চায়ের কাপ দিয়ে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আর এই শিরাটা তৈরি করার জন্য আমাদেরকে পানির পরিমাণ বেশি দিতে হবে আর চিনির পরিমাণ কম। যেহেতু স্পঞ্জ মিষ্টি তাহলে কিন্তু শিরাটা হবে একদম পাতলা।
এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর 4 কাপ পানি দিয়েছি। এটা খেয়াল রাখতে হবে, স্পঞ্জ মিষ্টি বানাতে গেলে শিরাটা হবে পাতলা। দিয়ে দিলাম 3টি এলাচ। এখন শুধু বলক আসার অপেক্ষায়। যখন দেখব যে বলক উঠে গিয়েছে এ পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। এই স্পঞ্জ মিষ্টিটা বানানোর সময় শিরাটা লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকমে গাঢ় না হয়ে যায়, তাই কিন্তু বলক ওঠার অপেক্ষায় শুধু। আর বলক বেশিক্ষণ উঠিয়ে কিন্তু মিষ্টিগুলো দেওয়া যাবে না। বলকটা যখন এরকম দেখতেই পাচ্ছেন উঠতে শুরু করেছে, এই পর্যায়ে মিষ্টিগুলো দিতে হবে। আমি এখন সবগুলো মিষ্টি দিয়ে দিব। দিয়ে চুলার আঁচটাকে লো করে দিব। এখন ছিল মিডিয়ামে, আমি লো করে দিব মিষ্টিগুলো দেওয়ার পর। তো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচটাকে লো করে দিব। এরকম করে আমি 15 মিনিট রাখবো। 15 মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিগুলো হয়ে যাবে আর নিজে থেকেই কিন্তু এভাবে ঘুরে ঘুরে আস্তে আস্তে করে হতে থাকবে। তো আমি 15 মিনিট পর মিষ্টিগুলো নামিয়ে নিব। এর মধ্যে কিন্তু সবগুলো মিষ্টি খুব ফুলে উঠবে। ফিরে এলাম 15 মিনিট পর। দেখতেই পাচ্ছেন উপর থেকে দেখা যাচ্ছে মিষ্টিগুলো কত ফুলে উঠেছে। মিষ্টিগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা না বানালে বোঝা যাবে না। আপনারাও ট্রাই করবেন। ট্রাই করার পর আশা করি আপনাদের আর বাজার থেকে কিনে এনে খেতে হবে না স্পঞ্জ মিষ্টি। এই মিষ্টিটা কিন্তু খুবই দামি মিষ্টি। আর এই শিরাটার কথা আমি বলবো, যদি আপনাদের শিরাটা পাতলা না হয় তাহলে কিন্তু এখানে গরম পানি দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। যখন মিষ্টিগুলো হয়ে যাবে তখন গরম পানিটা দিয়ে নিলে শিরাটা পাতলা করে নিলেই হবে। শিরাটা ঘন থাকলে কিন্তু মিষ্টিগুলো স্পঞ্জি হবে না। ঠিক এরকম পাতলা হতে হবে, আমার এখানে যেরকম পাতলা দেখতে পাচ্ছেন। আর যদি ঘন হয়ে যায় আমি আবারও বলবো গরম পানি আপনারা দিয়ে নেবেন এখানে 1 কাপ পরিমাণ, তাতে করে পাতলা হয়ে যাবে। আমি ফিরে আসব 2 ঘন্টা পর। ফিরে এলাম 2 ঘন্টা পর। এর মধ্যে কিন্তু মিষ্টিগুলা বেশ রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। তো হয়ে গেল স্পঞ্জ মিষ্টি তৈরি। ভিউয়ার্স, আশা করি আপনারাও ট্রাই করবেন। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে আরও অন্যান্য মিষ্টির রেসিপি আছে, চাইলে আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। আমি এখানে একটি মিষ্টি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে। আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি আপনারা ট্রাই করবেন। আজকের মতো তাহলে এখানে বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।